আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৮ নম্বর ক্লাস। আজকে আমরা শিখব কার্ড পেজ কাস্টমাইজেশন এবং চেকআউট পেজ। তো চলেন শুরু করে দেই। তো আমরা আমাদের trustbandbd.devbit.top এ চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা কার্ড পেজ দেখার জন্য আমরা ১ম এ কয়েকটা প্রোডাক্ট এড করে নিব। সেজন্য আমরা হোম পেজ থেকে সব পেজে চলে যাব। সব পেজে আসার পরে আমরা কয়েকটা প্রোডাক্ট এড করে নিচ্ছি। আমাদের প্রোডাক্ট এড হয়ে গেছে। এটি হচ্ছে একটি মিনি কার্ট। তো মিনি কার্ট থেকে আমরা ভিউ কার্টে চলে যাব। তো আমরা ইউআরএল এর পরে যে স্ল্যাশ কার্ট এটাই আমাদের হচ্ছে কার্ট পেজ, কার্ট পেজের ইউআরএল। তো আমরা এই যে কার্ট পেজটা দেখতেছি এটা বাই ডিফল্ট আসছে। বাট আমরা এটা চাচ্ছিলাম নিজেদের মতো করে ডিজাইন করার জন্য। তো সেইটা করতে গেলে আমাদেরকে এলিমেন্টর ব্যবহার করে আমরা একটা ডিজাইন করব। সেজন্য আমাদেরকে ১ম এ চলে যেতে হবে লেআউটে। লেআউটে আসার পরে আমরা এড নিউ তে ক্লিক করব। আর লেআউটটা আনার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে লেআউট আছে, লেআউটে ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা এই ইন্টারফেস থেকে এড নিউ তে ক্লিক করব। সেখান থেকে আমরা লেআউট টাইপটা দিব কার্ট এবং আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন। আমি এটাই রাখছি। ক্রিয়েট লেআউটে ক্লিক করলেই আপনার একটা লেআউট তৈরি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ আগে ক্লিক করেছি বিধায় আমার এখানে কার্ট লেআউট একটা ড্রাফট চলে আসছে। তো এটাকে আমি আবার ওপেন করে নিয়েছি এডিট উইথ এলিমেন্ট। আপনারাও এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন, একটা ফাঁকা পেজ। তো এখান থেকে আমরা ১ম এই যেটা করব কার্ট পেজে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাদেরকে একটা ১ম এ এটা কন্টেইনার নেই। প্যারেন্ট কন্টেইনার সবসময় যেটা করি মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম। এর ভিতরে আমরা সেকেন্ড কন্টেইনার নিব। সেকেন্ড কন্টেইনারটা নেয়ার পরে আমরা এখানে আমার এলিমেন্টটা নেব। সেটা হচ্ছে আমরা যদি কার্ট লিখে সার্চ করি তো আমরা এখানে কার্ট নামে একটা আইকন পাবো। উইজেট পাবো। সেই উইজেটটা আমরা এখানে এনে ছেড়ে দেব। তো এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের একটা কার্ট উইজেট। তো আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে এডিট করব। আমরা পেন আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এক কলামে চাই এক কলামে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে নিচে চলে আসবে প্রসিড টু চেকআউট এবং উপরের অংশটা থাকবে শুধু প্রোডাক্ট সামারি। আমরা 2 কলামেই রাখছি। আ অর্ডার সামারিতে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে স্টিকি রাইট কলাম। তো আমাদের এখানে কার্ট টোটালে যে ডান দিকের সাইডটা রয়েছে আমরা চাইলে এটাকে স্টিকি করতে পারি। যদি অনেকগুলো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রোডাক্টগুলো স্ক্রল হবে। বাট এই কার্ট টোটালের অংশটা তার জায়গায় স্থির থাকবে। মানে স্টিকি থাকবে। তো আমরা একটু দেখে আসি আউটপুটটা দেখে আসি আসলে। তো এটা যদি আমরা রিসেট আ রিস সরি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো। একটু দেখতে পাচ্ছেন আমি যখন রিলোড করছি বাম দিকে সরি ডান দিকে এই অংশটা স্টিকি হয়ে আছে। বাট আমরা যখন স্ক্রল করছি এটা অনেক দূর উঠে যাচ্ছে উপরের দিকে। তো আমরা চাচ্ছিলাম যে সেজন্য মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। তো সেজন্য আমাদেরকে এখান থেকে অফসেটটা মেইনটেইন করতে হবে। আমরা উপর থেকে নিচে মানে এই উপর থেকে নিচে কত দূরে এসে আমরা এটাকে থামিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে সাপোজ আমি 120 পিক্সেল দিলাম। পাবলিশ করলাম। আমরা যদি এখন রিফ্রেশ করি, এখন যদি আমরা এটাকে স্ক্রল করি দেখা যাচ্ছে যে সে উপর থেকে 120 পিক্সেল নিচে নেমে এসে তার জায়গায় স্থির আছে। আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। এরপর আমরা অর্ডার সামারিতে যদি যাই এখানে সবগুলো শুধু যে আপডেট কার্ট লেখাটা আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। কুপন, এপ্লাই কুপন কথাটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেটাকে আপনি আবার চাইলে সেন্টার ইন্ডোর্স বা জাস্টিফাই করে নিতে পারেন। টোটাল সেই একই কথা। কয়েকটা লেখাগুলো আপনি যতগুলো লেখা আছে আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে এডিশনাল অপশনস হচ্ছে আপডেট কার্ট অটোমেটিক্যালি যদি কোনো কারণে ওয়েবসাইটের অ্যাজাক্স ফাংশনটা এনেবল করা না থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আপডেট কার্ট অটোমেটিক্যালি করতে হবে। চলেন আমরা চেক করে আসি। সাপোজ এখানে আমি একটা প্রোডাক্ট বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের ওয়েবসাইট থেকে, থিম থেকে অটোমেটিক্যালি অ্যাজাক্স সার্ভিসটা এনেবল করা আছে। তো সেজন্য আমরা এখানে আর এটা আমাদের প্রয়োজন নেই। যদি কোনো কারণে এটা আমরা ক্লিক করার পরে চেঞ্জ না হয়, অর্থাৎ আমাদেরকে আপডেট কার্টে ক্লিক করতে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে অটোমেটিক করার জন্য আপনি আপডেট কার্ট অটোমেটিক্যালি এটাকে ইনেবল করে দিতে পারেন। যেহেতু আমার এটা ইনেবল থিম থেকে করা আছে, আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি এটাকে নো করে দিলাম।
কাস্টমাইজ এমটি কার্ড এটা আপনি নিজের মতো করে টেমপ্লেট তৈরি করে সেটা আপনি টেমপ্লেটের নামটা ধরিয়ে দিলে আপনি অনেক সময় হয়ে যাবে কি আপনার কার্ডটা ফাঁকা থাকতে পারে, কোনো প্রোডাক্ট নেই। সেক্ষেত্রে এমন একটা কিছু এড করতে চাচ্ছেন যেটা আপনার এই ডিসপ্লেতে শো করবে। আপনি সেটা একটা টেমপ্লেট হিসেবে এখানে এনে দেখাতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে সেভ টেমপ্লেটে ক্লিক করি আমাদেরকে সেই পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মতো করে টেমপ্লেট রেডি করে সেই টেমপ্লেটটা আপনি রেডি করার পরে টেমপ্লেটের নামটা এখানে সার্চ করবেন। এখানে সার্চ করলে টেমপ্লেট চলে আসবে সেটাকে আপনি ধরিয়ে দিয়ে আপনি সেটাকে এখানে স্থিরভাবে রেখে আউটপুট দেখাতে পারেন। তো আমাদের এটা আপাতত প্রয়োজন নেই। এটাকে নো করে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। আমরা যতটুকু কাজ করলাম তার আপডেট হচ্ছে এতটুকুই। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলোকে নিজের মতো করে ডিজাইন করার জন্য আমরা পেন আইকন ধরবো, স্টাইলে যাবো। স্টাইলে আমরা প্রত্যেকটা ফাংশন নিজের মতো করে কাস্টমাইজ করে নিব যার যেমন পছন্দ। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখি এরকম আসবে। তা আমি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি না। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কালার চান তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার নিজের মতো করে দিয়ে আপনারা সেটা ম্যানেজ করে নেবেন। তা আমি আপাতত দিচ্ছি না। বক্স শ্যাডো দেখেন সব দিক দিয়ে একটা শ্যাডো চলে আসছে। যদি আপনারা চান দিবেন, না চাইলে দেয়ার প্রয়োজন নেই। যদি বর্ডার চান সলিড দিয়ে আমি যদি ২ পিক্সেল দেই, দিয়ে এবং কালারটা মোটামুটি একটা সেট করে দেই, দেখেন সব দিক দিয়ে বর্ডার চলে আসছে এবং আমি যদি চাই এটাকে মার্জিন দিব, অবশ্যই পারবেন। মার্জিনও আপনি সরি এটা বর্ডার রেডিয়াস দিতে চান কত রাউন্ড কত পিক্সেল হবে সেটা দিলে আপনার রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি প্যাডিং যদি চান কারণ এতে উপর থেকে নিচে বা ডান দিক থেকে বামে আপনি নিজের মতো করে যদি ৩০ পিক্সেল দেন সেক্ষেত্রে একটু গ্যাপ চলে আসবে। বাট আমাদের এই মুহূর্তে প্যাডিং এর প্রয়োজন নেই। একইভাবে মার্জিনও আপনি এপ্লাই করতে পারেন। এরপরে আমরা টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফিতে যদি আমরা টাইটেল একটু কালারটা দেখে সেটা কোনটার টাইটেল চেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কার্ড টোটালের যে এটা সেটাকে চেঞ্জ হচ্ছে। তো আপনি আপনার মতো করে এটার আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন যে না আমি এটাকে ৩০ সাইজ দেখাবো। আপনার ইচ্ছা আপনি আপনার মতো করে সেটা নিলেন। আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন। টেক্সট শ্যাডো চাইলে শ্যাডো নিতে পারবেন। বাট এটা ভালো দেখাচ্ছে না। আমি নো করে দিচ্ছি। স্পেসিং হচ্ছে কার্ড টোটাল থেকে পরের অংশটা কতটুকু গ্যাপ হবে, সেটা আপনি নিজের মতো করে স্পেসিং দিতে পারেন। এরপরে ডেসক্রিপশন আমাদের এখানে কোনো ডেসক্রিপশন নেই বিধায় এটা এখন কাজ করবে না। সেজন্য আমি দেখাতে পারছি না। এরপরে আমরা লিঙ্কস এ যদি যাই, লিঙ্কস এর কালার হচ্ছে এরকম। যে এটা হচ্ছে প্রোডাক্টের পেজে আমরা যাওয়ার জন্য যে লিঙ্কটা সেটাই হচ্ছে লিঙ্ক কালার। তা আপনি আপনার মতো করে এখানে লিঙ্ক কালার দিতে পারেন। আপনার ইচ্ছামতো আপনি কালার সেট করতে পারেন। হোভার কালার এখানে ধরলে যে কালারটা আসবে সেটা আপনি নিজের মতো হয়ে যাবে। ব্লাক কালার দিলাম সে হোভার করলে ব্লাক আসতেছে। রেডিও বাটন আমাদের এখানে কোনো রেডিও বাটন নেই বিধায় আমরা এটা কোনো কাজে লাগবে না। ফর্ম আমাদের এখানে কোনো তেমন ফর্ম আছে আমরা চেক করে দেখতে পারি যে রো গ্যাপে কিছু হচ্ছে কিনা? না, তেমন কিছু হচ্ছে না। তার মানে এটা আমাদের প্রয়োজন নেই। ঠিক একইভাবে আপনারা নিজেদের মতো করে একটু এডিট করে দেখবেন যে আসলে কোথায়, কোথায় কি চেঞ্জ হচ্ছে। যেমন এখানে চেঞ্জ হচ্ছে না নিশ্চয়ই কোনো একটা ফর্ম আমাদের এখানে নেই বিধায় আমরা এটা পাচ্ছি না। এরপর আমরা অর্ডার সামারিতে যাচ্ছি। তো অর্ডার সামারিতে আমরা যদি একটু রো গ্যাপটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে একটার পর আরেকটা। এইটা যদি আমরা কতটুকু গ্যাপ রাখবো সেটা দেওয়ার জন্য আপনি এখানে রোজ গ্যাপটা অর্ডার সামারিতে। এখানে কিন্তু এই অংশটা অর্ডার সামারি আপনি নিজের মতো করে গ্যাপটাকে টেনে বাড়িয়ে আপনার মতো করে আপনি সেট করে নিতে পারেন। এরপরে টাইটেলে যদি আমরা কালার চেঞ্জ করি দেখা যাচ্ছে যে প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি, সাবটোটাল এটার টাইটেলটা চেঞ্জ হচ্ছে। তো আপনি আপনার মতো করে টাইটেলের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। টাইপোগ্রাফি সেম কথাই। আপনি এখানে ২৫ পিক্সেলও দিতে পারেন। আপনি চাইলে ১৫ পিক্সেলও দিতে পারেন। সবই আপনার ইচ্ছা। হয় আপনি যদি বোল্ড করতে চান ওয়েট বাড়িয়ে দিলেন যে না আমি এটা ৮০০ পিক্সেল রাখছি অথবা আরো বোল্ড চাইলে ৯০০ পিক্সেল। আপনার মতো করে আপনি বোল্ড করে নিতে পারেন অথবা ৩ কালার দিতে পারেন একদম মানে কোনো বোল্ড হচ্ছে না। মিডিয়াম চাইলে মিডিয়াম। তো আমরা বোল্ড রাখছি স্ট্যান্ডার্ড যেটা। এরপরে আমরা স্পেসিং আপনি কত গ্যাপ চাচ্ছেন সেটা। আমার গ্যাপ দরকার নেই। আমি আপাতত রাখছি না। ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয় আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। আইটেমের যেটা, এটা এই যে আপনার কালারটা কতটুকু কিরকম হবে, আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ভেরিয়েশন যদি আমরা দেখি, এখানে কোনো ভেরিয়েশন নাই। সাধারণত অনেক প্রোডাক্ট থাকে যেগুলো কালার, সাইজ বা এগুলোর নিচে আসে। সেইগুলো হচ্ছে ভেরিয়েশন। সেই ভেরিয়েশন গুলোর কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপাতত আমাদের নাই, আমরা দিচ্ছি না।
এরপরে আমরা যদি আ ডিভাইডারে যাই, আমাদের এই যে ডিভাইডারটা এটা কত ওয়েট মানে আপনি কত মোটা চাচ্ছেন। যদি আপনি ২ দেন তাহলে ২ পিক্সেলে মোটা দেখাবে। এটার যদি আপনার কোনো কালার পছন্দের থাকে আপনি দেন, কালার দিতে পারেন। আপনার মতো করে আপনি কালারটা সেট করে নিতে পারেন। হ্যাঁ, এরপরে কোয়ান্টিটি বর্ডার আমাদের এখানে কোয়ান্টিটি বর্ডারটা কাজে আসবে না। কারণ এটা থিম থেকে ইনহেরিট হচ্ছে। না হলে এই যে কোয়ান্টিটির যে ৪ কোণা, এটার একটা কালারটা চেঞ্জ হয়ে যেত। আমরা এটা আপাতত ব্যবহার করছি না। এরপর রিমুভ আইকন এই যে ক্রস চিহ্নগুলো দেখতেছেন এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টটা রিমুভ হবে। আপনি চাইলে সেই কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে একটা ব্লু কালার ব্যবহার করলাম সেটাই আসবে এবং হোভার মানে আপনি যখন হোভার করবেন সেক্ষেত্রে কি আসবে? সাপোজ আমি রেড দিলাম যে যখন ক্লিক মানে পয়েন্টার নিয়ে যাবে তখন এটা রেড হবে। আচ্ছা, কোনো কারণে এটা হচ্ছে না। এটা ক্যাশ কারণে হতে পারে। আপনারা চেক করে দেখতে পারেন। আমি এই মুহূর্তে ব্যবহার করছি না। এরপরে আমরা যদি টোটালে যাই, টোটালেরও গ্যাপ এই যে আমরা টোটাল থেকে কতটুকু গ্যাপ হবে সেই গ্যাপটা টাইটেল অ্যান্ড টোটালের কালারগুলো আপনি নিজের মতো করে সাবটোটাল, টোটাল এগুলো কালারগুলো নিজের মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। একইভাবে টাইপোগ্রাফি, কালার, আপনার ডিভাইডার টোটাল। আপনি চাইলে এখানে একটা ডিভাইডার আমরা যেমন এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টের একটা ডিভাইডার ইউজ করছি। আপনি এখানেও চাইলে আপনি ডিভাইডার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কালারটা আপনার মতো করে সেট করে নিতে পারেন। সাপোজ আমি এই কালারটা সেট করে নিলাম। এরপরে চেক আউট বাটন। আমরা যদি যে বাটনটা দেখতে পাচ্ছি প্রসিড টু চেক আউট এই বাটনটা নিজের মতো করে চাই। ঠিক আছে? আমরা কালারটা হোয়াইট দিলাম, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমরা একটু ব্লু কালার দিচ্ছি। ব্লু কালার দিচ্ছি। বর্ডারটা আমরা এখানে বর্ডার দিচ্ছি না। এটাই ভালো লাগছে। আ সাথে আমরা এটাকে বর্ডার রেডিয়াস মোটামুটি ৭ করে দিলে এই দেখুন চারদিকে একটু রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটার হোভার কালার সেট করতে পারেন। হোভারও আমি হোয়াইট দিলাম এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমি রেড ব্যবহার করছি। তাহলে আমরা হোভার করলে রেড পাবো। আপনি চাইলে বক্স শাড়ি ব্যবহার করতে পারেন। বাট এটাতে আ খুব একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা সরি হোভারে বোঝা যাচ্ছে। আমরা হোভারে যেহেতু বক্স শাড়ি ব্যবহার করেছি, আপনি চাইলে নরমালি বক্স শাড়ি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ৪ কোণের সাইড দিয়ে একটা কালো আভা চলে আসবে। তা আপনার মতো করে ঠিক একইভাবে করে কাস্টমাইজ। কাস্টমাইজ হচ্ছে আপনি এখানে কয়েকটা পার্ট আছে অর্ডার সামারি, কুপন এবং টোটাল। তো আমরা দেখি একটু কুপনের পার্টটা যদি ধরি, এখানে আমরা তখন আমাদের এই কুপন কাস্টমাইজটা ইনেবল হবে। যদি আমরা এটা ক্লোজ করে দেই তাহলে কিন্তু এটা থাকবে না। যেটা আমরা ইনেবল করব সেটাই এখানে কাস্টমাইজ করতে পারব। তো এটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু দেখি, এই যে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ডটা কেমন? তো সেটার ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। সেটাই এখানে দেখানো হয়েছে। পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ড বর্ডার অ্যাজ ইউজুয়াল। তা আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি পাবলিশ করে দিলাম। ঠিক একইভাবে আপনি চাইলে এখানে এড করে নিতে পারেন অর্ডার সামারি টোটাল। সাপোজ টোটালের পার্টটা নিলাম। টোটালে গিয়ে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম। এইটার ব্যাকগ্রাউন্ড আমার কাছে সাপোজ এইটা মানে ভালো লাগলো। তাহলে আমি এটা দিলাম। দিয়ে এটাকে আপনি পাবলিশ করে দিলেন। সবই আপনার মান মতো। এখন যদি আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে দেখব যে আমরা যতটুকু কাজ করেছি সেই আউটপুটটা এখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের কার্ট পেজের নিজস্ব লেআউটের কাজ। যদি আপনি না চান যে না আমি কার্ট পেজটা থিম থেকে যেভাবে আছে আমি সেভাবেই রাখবো, সেক্ষেত্রে আপনি লেআউটে চলে আসবেন। এটাকে একটু রিফ্রেশ দিয়ে যেহেতু আমরা কাজ করে ফেলেছি পাবলিশ, তো কার্ট লেআউট এটা যেহেতু অন আছে, অন থাকলে আমাদের ডিজাইনটাই এখানে আসবে। বাট আমরা যদি এটাকে অফ করি তাহলে থিমের যে ডিজাইন সেটা চলে আসবে। আমরা একটু রিফ্রেশ দেই। দেখেন থিমের বাই ডিফল্ট যে ডিজাইন সেটাই এখানে চলে আসছে। আবার আমাদের যে কাজ করা যে আমরা টেমপ্লেটটা এখন রেডি করলাম, সেটা আমাদের ডিজাইনটা। সেক্ষেত্রে আমি যদি আবার অন করে দেই, দেখা যাবে যে আমাদের ডিজাইনটাই আবার চলে আসবে। এই হচ্ছে কার্ট পেজের ডিজাইন। এরপরে আমরা চলে যাব চেকআউট পেজে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রসিড টু চেকআউট। আমরা চেকআউট পেজে চলে যাচ্ছি। চেকআউট পেজে আসার পরে অ্যাজ ইউজুয়াল অর্ডার সামারি দেখতে পাচ্ছি, শর্ট ব্রিফ। শর্ট ব্রিফ এখানে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, এরপরে পাশাপাশি বিলিং ডিটেইলস, এডিশনাল ইনফরমেশন। তো এখানে অনেক কিছুই আছে। আমরা আসলে কার্ট পেজটাকে সরি চেকআউট পেজটাকে এত বড় রাখতে চাচ্ছি না। অনেকগুলো কথা আছে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। তো এক্ষেত্রে হয় কি অনেক সময় কাস্টমার এসে দেখা যায় এতগুলো ফিল্ড সে পূরণ করতে ভয় পায় এবং সে অর্ডারটা না করেই চলে যায়। তো সেজন্য আমাদের এটাকে যত মিনিমাল বা এটাকে মিনিমাইজ করে ছোট করা যায় সেটাই আমরা করব। তো সেটা করার জন্য আমরা
তার আগে একটু কাজ করে নেই। সেটা হলো আমাদের সাবটোটাল। আমাদের পুরো প্রোডাক্টের প্রাইসটাই কিন্তু এখানে দেখাচ্ছে। বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি আমাদের একটা শিপিং ফি থাকে। ইনসাইড ঢাকা ৳৭০, আউটসাইড ঢাকা হয়তোবা ৳১২০ বা ৳১১০ বা ৳১৩০ এবং সেই সাথে পেমেন্ট মেথড এ আমরা হয়তোবা ক্যাশ অন ডেলিভারিও রাখি। অনেক সময় ব্যাংক পেমেন্টও রাখি বা বিকাশ নগদ রাখি। যদিও বিকাশ নগদ বা অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেগুলো ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতে হবে। বাট আমরা এখন আপাতত প্লাগইন এ যাচ্ছি না। আমরা শুধু ক্যাশ অন ডেলিভারিটাই দেখি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ই-কমার্স ড্যাশবোর্ডে ফিরে এসে ই-কমার্স থেকে সেটিংস এ চলে যেতে হবে। তো সেটিংস এ এসে আমাদেরকে পেমেন্ট সিস্টেম এ চলে যেতে হবে। যদি আমরা এখান থেকে টেক অফলাইন পেমেন্টের ভিতরে যাই, দেখবেন যে ক্যাশ অন ডেলিভারিটা এখানে ইনেবল করা আছে। আমি যদি এটা ডিসেবল করে দিয়ে সেভ করি, তাহলে আমরা একটু চেঞ্জটা দেখে আসি। তো চেঞ্জটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পেমেন্ট মেথড নেই এবং পেমেন্ট মেথড যদি না থাকে, কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনি যতই এগুলো ফিল আপ করেন না কেন, তারপরেও আপনার অর্ডারটা প্লেস হবে না। তো সেজন্য আমাদেরকে মিনিমাম একটা ক্যাশ অন ডেলিভারি হলেও আমাদের সেটআপ করে নিতে হবে। তো যেহেতু আমরা ই-কমার্স এর পেমেন্টস এ এসে টেক অফলাইন পেমেন্টে যাবো, এরপর এটা সবারই ডিসেবল থাকবে। আপনারা ক্যাশ অন ডেলিভারিটাকে জাস্ট ইনেবল করে নিবেন। ইনেবল করে নিয়ে আমরা যদি চেকআউট এ যাই, এখন হয়তো দেখতে পারবেন যে ক্যাশ অন ডেলিভারি লেখাটা চলে আসছে। বাট এই যে ভেতরে যে লেখাগুলো এগুলো আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে এসেই যে ডেসক্রিপশন আছে কথাটা, আপনি ক্যাশ অন ডেলিভারি নিজের মতো করে এডিট করতে পারেন। এই কথাগুলো এডিট করতে পারেন না। আপনার মতো করে আপনি সব এডিট করতে পারেন। আমি যদি ক্যাশ অন ডেলিভারি আপন পে ক্যাশ সরি পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এতটুকু রাখতে চাই। দিয়ে এরপর সেভ চেঞ্জ করি। দেখবেন যে শুধু ওখানে এতটুকু লেখাই চলে আসছে। তো এটা বাই ডিফল্ট সেট হয়ে আছে। যদি আপনি বিকাশ নগদ এড করেন সেক্ষেত্রে আপনি নিজের মতো করে বিকাশে ক্লিক করে বিকাশে এড করতে সিলেক্ট করতে পারবেন বা নগদ ক্লিক করে নগদ সেট করতে পারবেন। তো যাই হোক এই হচ্ছে আমাদের অংশটুকু। এখন আমাদের প্রয়োজন হচ্ছে শিপিং চার্জটা এড করা। তো সেক্ষেত্রে আমাদের ই-কমার্স থেকেই আমাদেরকে চলে যেতে হবে শিপিং এ। শিপিং থেকে এসে আমাদেরকে এড শিপিং জোন এ ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমরা একটা নাম দিব। সাপোজ আমরা নাম দিলাম যে ইনসাইড ঢাকা। তো এখানে আসার পরে আমরা যেহেতু শুধু ঢাকার জন্য এপ্লাই করব, এভরিহোয়ারটা কেটে আমরা এখান থেকে এভরিহোয়ার না দিয়ে আ সরি আমরা নিজের এশিয়াতে আসি। এশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমরা সাপোজ ঢাকা। ঢাকার জন্য আমরা বলে দিলাম যে আমরা ৳৭০ বা সামথিং সেজন্য এটা সেট করার পরে আমরা এড শিপিং মেথড এ ক্লিক করব। যেহেতু আমরা ফ্রি শিপিং দিচ্ছি না, কারণ ফ্রি শিপিং হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট সে পারচেজ করার পরে পায়। এটা কিছু অ্যাডভান্স রুলস আছে সেগুলো আমাদের থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করে করলে সেটা আমাদের বেটার আউটপুট আসবে সেটা আমরা পরে দেখব। বাট এই মুহূর্তে আমরা ফ্ল্যাট রেট যেটা ৳৭০ বা যেটা আসে সেটা আমরা সেট করব। সেজন্য আমরা ফ্ল্যাট রেট ক্লিক করব, কন্টিনিউ তে ক্লিক করব। এখানে আসার পরে নেমটা ফ্ল্যাট রেটই হবে। আপনি আপনার মতো করে নাম দিতে পারেন ইচ্ছা। যে আপনার মতো আপনি দিতে পারেন। এরপর ট্যাক্সেবল করলাম না, নান করে দিলাম। কস্ট হচ্ছে সাপোজ ইনসাইড ঢাকা আমি চাচ্ছি ৳৭০ সরি ৳৭০ আমি এরপর ক্রিয়েট অ্যান্ড সেভ ক্লিক করব। তো এইটা হচ্ছে ইনসাইড ঢাকা। আমরা যদি একটু চেকআউট এ যাই, চেকআউট এ গিয়ে যদি আমরা দেখি এখন দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট রেট ৳৭০। কিন্তু এটা ঢাকার জন্য এপ্লাই হয়েছে। বাট আমরা যদি টাউন ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা যদি আমি কুমিল্লা করি, ঢাকার বাইরে সেক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছে যে আপনার কোনো শিপিং আপনি সেট করেন নাই যে কারণে এটা ব্লাঙ্ক আসতেছে। তো আমাদেরকে সেটাও একটু সেট করে নিতে হবে যে আউটসাইড ঢাকা। তো আমরা আবার এড শিপিং মেথড এ ক্লিক করব, ফ্ল্যাট রেট এ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। আ সরি এখানে আমরা ডাবল না করে আমরা একটু কারণ কনফ্লিক্ট হতে পারে। সেজন্য আমরা যেটা করব আবার শিপিং জোন এ চলে যাব। শিপিং জোনে আসার পরে আমরা এড জোনে যাব। একটা ইনসাইড ঢাকা করেছি। আমরা এবার করব আউটসাইড ঢাকা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আ এভরিহোয়ার ই থাকবে। মানে পুরো ঢাকাতেই থাকবে। উম আ আমরা এটা এখন এড শিপিং জোন থেকে ফ্ল্যাট রেট ট্যাক্সেবলটা নান করে দিলাম। ঢাকার বাইরে সাপোজ ৳১৩০। আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিব। এরপরে আমরা যদি একটু চেকআউট এ যাই, এখন দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে আমরা সিলেক্ট করলেই সেটা আসতেছে ৳১৩০। আচ্ছা আমরা যে ফ্ল্যাট রেট কথাটা আপনি নিজের মতো করে এডিট করে এখানে বলে দিতে পারেন যে ফ্ল্যাট রেট আছে আমরা একটু এডিটে যাই। যেহেতু এটা আউটসাইড ঢাকা এই লেখাটা আপনি বলে দিতে পারেন যে আউটসাইড ঢাকা। তাহলে আপনি এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা আসলে ৳১৩০ কার জন্য নিচ্ছি। তাহলে বলা যাচ্ছে যে আউটসাইড ঢাকা।
ঠিক একইভাবে আমরা আরেকটা যেটা করলাম ইনসাইড ঢাকা সেটাও আমরা একটু এডিটে যাই। আমরা এডিটে আসছি। এখান থেকে আমরা এটাকে এডিটে যাই। এটাকে বলে দিচ্ছি ইনসাইড ঢাকা। সেভ করে নিচ্ছি। এখন যদি আমরা এটাকে এডিট করি, একটু ঢাকাতে ফিরে যাই, তাহলে দেখা যাবে ইনসাইড ঢাকা ৳৭০। আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে হবে আউটসাইড ঢাকা। তো এই হচ্ছে আমাদের শিপিং মেথড। এখন আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে টোটাল ৳৩,৪৬০ এবং ঢাকা ৳১৩০ আউটসাইড ঢাকা শিপিং ফি। মানে কুরিয়ার চার্জ। তো এইটা আর এটা টোটাল মিলে এই টোটালটা চলে আসছে। তো আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম যে বিলিং যেহেতু অনেকগুলো ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমরা কমিয়ে আনবো। তো কেননা আমরা যদি কমিয়ে না আনি সেক্ষেত্রে কাস্টমার এসে আসলে এত কিছু দেখে সে ঘাবড়ে যায়। সে অর্ডার করতে চায় না। তাই আমরা আমাদেরকে এই অংশটাকে এডিট করব। সেজন্য আমাদেরকে একটু ড্যাশবোর্ড থেকে প্লাগইন এ যেতে হবে। প্লাগইন থেকে এড প্লাগইন। তো এড প্লাগইন এই পেজে চলে আসছি। এখান থেকে আমাদেরকে একটু সার্চ করতে হবে। চেকআউট, চেকআউট, চেকআউট ফিল্ড এতটুকু লিখে যদি আমরা সার্চ করি, আমরা একটু ওয়েট করি। যে প্লাগইনটা চলে আসবে। আমরা এটা একটু সময় নিচ্ছে। আমরা জি, চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি চেকআউট ফিল্ড এডিটর নামে একটা প্লাগইন পাচ্ছি। এটা মোটামুটি রেটিং ভালো। ১,০৪০ রিভিউ। আমরা যেটা মানে সবথেকে বেশি পপুলার আমরা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। যেহেতু এটা পপুলার আমরা এটাকে ইনস্টল করলাম। এরপরে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে চেকআউট ফিল্ড গুলো আছে, এই প্রত্যেকটা ফিল্ড আমরা এটাকে এডিট করব, এটাকে কমিয়ে আনব। তো আমরা এটা প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা চাইলে এখন যেটা করব, ই-কমার্স থেকে আমরা চলে যাব চেকআউট ফর্ম নামে যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটা এখানে চলে আসছে। আমরা এটাকে ভেতরে চলে যাচ্ছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে মোটামুটি সবকিছু এখানে দেয়া আছে। তো সাধারণত আমরা আসলে কিছু আগে কাজ করেছিলাম বিধায় এগুলো রয়ে গেছে। ইনেবল আছে। আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তো আমরা অ্যাজ ইউজুয়াল এটাকে আচ্ছা এটা একটু আমাদের ই-কমার্স চেকআউট আমরা কিছু আগে এটার যে ক্লাসটাকে আমরা হোয়াইট করেছিলাম বিধায় এরকম আসছে। বাট এটা যদি আমরা ক্লাসটা চেঞ্জ করি সেক্ষেত্রে এটা ঠিক আসবে। এরকম আসবে। তো আমরা চাচ্ছিলাম এত কিছু রাখবো না। তো আমরা যেহেতু এত কিছু রাখবো না সেক্ষেত্রে আমরা যেটা চাই বিলিং ফার্স্ট নেম যেটা এটা থাকবে, লাস্ট নেমটাকে আমরা রাখবো না। সেজন্য আমরা এডিটে যাবো। এডিটে এসে সরাসরি ইনেবল যেটা আছে ইনেবলটাকে ডিজেবল করে দিব। এবং রিকোয়ার্ড যেটা মানে এটা লাগবেই এরকমটা আমরা উঠিয়ে দেব। এটা উঠিয়ে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আমাদের প্রয়োজন নেই। এই দেখেন আমরা যদি রিফ্রেশ করি আমাদের লাস্ট নেম পার্টটা নেই। বাট আমাদের এটা ছোট হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম এই পর্যন্ত নিয়ে আসার জন্য। তো এটা পুরোটা অংশ নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এটা যেগুলো যেহেতু হয়ে গেছে আমি এগুলো ক্লোজ করে দিলাম। এটাও হয়ে গেছে। আমরা এই পেজে আছি। ঠিক আছে, আমি চেকআউট একটাতে আছি। এটা আসলে এটা থাকলো। এটাও প্রয়োজন নেই। সেটিং এটাও আমরা করে ফেলেছি। এটাও দরকার নেই। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসলাম। এখানে এসে দেখতেছি যে আমাদের ছোট হয়ে গেছে। আমরা এটাকে পুরোটা জুড়ে অংশ জুড়ে আমরা নিয়ে আসবো। সেজন্য একটা ক্লাস আছে, নাম আছে। ক্লাসটা কিভাবে পাবেন এটা বোঝার জন্য ধরেন পুরা জুড়ে আছে এরকম কোম্পানি নেম নামে একটা ফিল্ড আছে। আমরা বিলিং কোম্পানিতে যদি যাই তাহলে আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা কপি করব। কপি করে আমাদের এই ফার্স্ট নেম যেটা এখানে আমরা পুরোটা ক্লাসটা পেস্ট করে দিব। দিয়ে সেভ করব। আমরা যদি আউটপুট দেখি
দেখা যাবে যে পুরো অংশ জুড়ে আসছে। যেহেতু ফুল আচ্ছা আমাদের এটা ফার্স্ট নেম ছিল আমরা এটাকে একটু এডিট করে বললাম যে, "তুমি শুধু ফার্স্ট নেম দিবা, তোমার লেভেলটা হবে ফুল নেম।" তাহলে সে শুধু তার পুরো নামটা এই ফিল্ডে লিখে দিবে এবং এটা রিকোয়ার্ড হবে। মানে এটা তাকে লিখতেই হবে। এটা না লিখে সে যেতে পারবে না। সেজন্য আমাদেরকে রিকোয়ার্ড এ ক্লিক করতে হবে। এরপরে আমরা এখান থেকে একটু দেখে আসি কোম্পানির নেম প্রয়োজন নেই। কান্ট্রি, রিজিয়ন এটা ঠিক আছে লাগে। অথবা না রাখলেও আপনার বাই ডিফল্ট একটা কান্ট্রি সেট করে রাখতে হয়। এটা না রাখলে একটু সমস্যা হয় বাট আমরা রেখেই দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেস ১ টা ২ টা আছে আমরা ১ম টা রাখলাম ২য় টা রাখার দরকার নেই। টাউন সিটি ঠিক আছে কারণ আমাদের শিপিংটা জন্য টাউন সিটি এবং স্টেট কান্ট্রি লাগে। পোস্ট কোড দরকার নেই, ফোন লাগবেই, ইমেইল অ্যাড্রেসটাও আপাতত দরকার নেই। তো আমরা এগুলো সব ডিসেবল করে দিব। তাহলে আমরা যেটা করব আমাদের বিলিং কোম্পানি দরকার নেই, বিলিং অ্যাড্রেস 2 দরকার নেই, বিলিং সিটি দরকার আছে, স্টেট পোস্ট কোড দরকার নেই, ফোন দরকার আছে, ইমেইল দরকার নেই। আমরা এগুলোকে টিক দেওয়ার পরে আমরা জাস্ট ডিসেবল করে দিব। এক ক্লিকেও করতে পারেন, সেভ চেঞ্জেস করে দিতে পারেন। তো আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেখা যাচ্ছে আমাদের অলরেডি কমিয়ে শুধুমাত্র এই কয়েকটাতে নেমে আসছে। তো এরপরে শিফট টু ডিফাইন্ড অ্যাড্রেস আছে। এখানে যদি আমরা ক্লিক করি এখন কিছু আসছে না কারণ আমরা কিছুক্ষণ আগে ডিসেবল করেছিলাম। আমরা একটু চেকআউট ফিল্ড থেকে শিপিং ফিল্ডে চলে যাই। শিপিং ফিল্ডে সবগুলো ডিসেবল করা আছে মানে অ্যাজ ইউজুয়াল ইনেবল করা থাকে মানে এরকম আসবে। আমরা একটু আউটপুট দেখি। শিপিং ক্লিক করলে এখানে এই ফিল্ডগুলো চলে আসে। বাট আমাদের শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেসের প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের পারপাসে বিলিং এবং শিপিং একই অ্যাড্রেসই হয়। যে কারণে আমরা এগুলো রাখবো না কাস্টমারের সুবিধার জন্য। তো আমরা শিপিং ফিল্ডসে যা আছে সবগুলোকে টিক দিয়ে আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তো আমরা যদি এখন একটু চেক করি দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লিক করলেও কোনো লাভ নেই, কিছু আসবে না। ঠিক একইভাবে আরেকটা পার্ট ছিল সেটা হচ্ছে অ্যাডিশনাল ফিল্ড। যদিও এটা ডিসেবল করা, আমরা একটু ইনেবল করে দেখি। সাধারণত এটা ইনেবলই থাকে। ইনেবল থাকলে কেমন দেখায় আমরা একটু দেখে আসি। ইনেবল থাকলে এরকম দেখায়। বাট আমরা চাচ্ছিলাম যে এটা প্রয়োজন নেই অর্ডার নোট। তো যদি আপনি মনে করেন যে না এটা আমার লাগবে সেক্ষেত্রে কাস্টমারের জন্য লাগবে আপনি রেখে দিতে পারেন। বাট এই মুহূর্তে আমি মনে করছি যে আমার প্রয়োজন নেই। আমি টিক চিহ্ন দিলাম, টিক দিয়ে এটাকে ডিসেবল করে সেভ চেঞ্জেস করে রাখছি। তাহলে আমাদের আর এই পার্টটাও থাকলো না। তাহলে আমাদের মোটামুটি কাস্টমার অল্প কয়েকটা ফিল্ড ফিল আপ করেই সে অর্ডারটা প্লেস করতে পারতেছে। এখন আমি কিছু নাম দিলাম, এটা দিলাম কুমিল্লা, ঢাকা দিলাম। তো আমার টোটাল আসছে এই। আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি দেখা যাবে যে আমার ক্যাশ অন ডেলিভারিতেই অর্ডারটা প্লেস হয়ে যাচ্ছে। তো অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরে যে পেজটা চলে আসে অর্ডার কমপ্লিট, তো এই পেজটাকে বলে হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো এই থ্যাংক ইউ পেজটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আপনারা চাইলে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। আমরা কিছুক্ষণ আগে এডিট করেছিলাম বাট সেটা আসলে কোনো থিম বা প্লাগইন বা কোনো কিছু ইনকম্প্যাটিবিলিটি থাকার কারণে আমাদের এটা এরর আসছিল। যে কারণে আমরা এটাকে এখন স্কিপ করছি। বাট আপনি চাইলে নিজের মতো করে এডিট করতে পারবেন। সেটার ওয়েটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে থিমে, থিম সেটিংস এ। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে HTML ব্লকে গিয়ে আপনাকে একটা নতুন আইটেম তৈরি করতে হবে। আপনি যে থ্যাংক ইউ পেজটা নিজের মতো করে করবেন, সেটা করার জন্য আপনি নিজের মতো করে একটা নাম সাপোজ আমি একটা নাম দিলাম থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। এরপরে সেটাকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন। সরি একটা উইজেট পাবো, সেই উইজেটটা ব্যবহার করব। তো আমরা এখানে সাপোজ একটা নিচ্ছি আ কন্টেইনার নিলাম। এরপরে যেটা এর ভেতরে আরেকটা নিবো আমরা। এটা নিলাম মানে আমরা যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটা নেওয়ার পরে আমরা এর ভিতরে একটা উইজেট নেব নাম হচ্ছে পারচেজ সামারি। এটা আমরা এখানে এনে দেওয়ার পরে পাবলিশ করে দিব। সেই সাথে এটার প্রত্যেকটা পার্ট আপনি চাইলে নিজের মতো করে এখানে ঠিক আমরা কার্টে যেভাবে এডিট করেছি আপনি চাইলে এখান থেকে সব এডিট করতে পারেন। একইভাবে স্টাইল দিতে পারেন। আপনার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দেন। আপনি দেখেন কোন সেকশনে কালার ধরতেছে। ঠিক একইভাবে টাইপোগ্রাফি, পেমেন্ট ডিটেইলস সমস্ত কিছু আপনি আপনার মতো করে স্টাইল দিতে পারবেন। যেমন আপনারা যেরকম চান সেরকম নিজের মতো করে নিতে পারেন। এক্ষেত্রে পাবলিশ করে দিবেন। যেহেতু আমি থ্যাংক ইউ পেজ নামে একটা পেজ মানে লেআউট তৈরি করেছি। আ আপনার এটাকে বলে যে HTML ব্লক তৈরি করেছি। আপনাকে যেটা করতে হবে থিম সেটিংস এ এসে আপনাকে চলে যেতে হবে সরি আমরা একটু প্রোডাক্ট আর্কাইভ থেকে
এখানে না পাই সেক্ষেত্রে আমরা সার্চ করব সহজে পাওয়ার জন্য। আমরা থ্যাংক ইউ নামে এক্সট্রা এখানে দেখি শপের আওতায় ছিল, শপের আওতায় থ্যাংক ইউ পেজ। তো এখানে এসে আপনি HTML ব্লক সিলেক্ট করবেন এবং কোন HTML টা ছিল। যেমন আমি থ্যাংক ইউ পেজ করেছি, থ্যাংক ইউ পেজটা আপনি দিবেন। ডিফল্টটাকে অফ করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তাহলে আপনি যে পেজটা ডিজাইন করলেন সেই পেজটাই থ্যাংক ইউ পেজে চলে আসবে। এই পেজটা রিফ্রেশ হয়ে আপনার নতুন পেজটা চলে আসবে। বাট যেহেতু ইনকম্প্যাটিবিলিটি আমরা পেয়েছি এই কারণে আমরা আপাতত এই বিষয়টা ব্যবহার করছি না। আমরা সলভ হলে পরবর্তীতে ব্যবহার করব। আমরা পুরনো ফরম্যাটেই ফিরে যাচ্ছি। যেরকম ছিল সেরকম আমি সেভ রেখে দিচ্ছি। তা আমাদের যে ডিজাইনটা করলাম ব্লক, আপাতত আমরা এটা ব্যবহার করছি না। তো এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি চেকআউট পর্যন্ত আমাদের কাজ। তো আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে কার্ট পেজ এবং চেকআউট পেজ নিজের মতো করে এডিট করে, নিজের মতো করে স্টাইল করে আগামী ক্লাসে সাবমিট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।